মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসেবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দারিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবা চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসেবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের এক মায়ে পুয়ে সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিধায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারোর জন্য সে জীবনটাকে বার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায় পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে ঘুমট ভাবে নির্জীবতার আড়ালে বসে থেকে নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করছে। মা বাবার চোখের সামনের সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভুলার চেষ্টা করছে না, বরং দিন আরও বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকে ও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ও ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না। কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে, অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান এতটুকু বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে। ছোটবেলা থেকেই রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতা রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে। কেননা ও ইতিমধ্যেই নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়ে ফেলেছে। বাবাকে ও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আর বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডাক্তার মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে ওনাকে দয়া করে কখনো ও এজিত করবেন না, কেননা উনি যদি আর একবার স্ট্রোক করে তাহলে কিন্তু যাই হোক উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন। যত পারবেন উনিকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন আপনাকে নিয়ে করে, কারণ উনির জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন, রিয়ান নতুন করে জীবনটাকে শুরু কর বাবা। রিয়ান এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে নিজের কষ্টগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধ হয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোতে এক ফোঁটাও জল দেয়নি। তাই তো ওর মন আকাশ মেঘের কথা থাকলে ও চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেদিন ও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল যেদিন ও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল, রিয়ান অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্রহাসি দিয়ে বলে উঠল, আপনি সবকিছু জানার পর ও কিভাবে এটা বলছেন? দেখ রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ বিধাতা তোমার ভাগ্য এভাবে লিখেছে বিধায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনে অবস্থায় দেখতে চাও? ক্রমশ চুলগুলোকে টানতে টানতে রিয়ান বলে উঠল, না, কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শুনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারেই শুধু করছে, বাবা বিয়ে কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হকে কথাগুলো বলতো, তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার ঘরে দৌড় দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরও একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগে ও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝোর
দারা কেঁদে বলে উঠেছিল, বাবা আমি যদি মরে ও যাই তাহলে তোর কাছে আমার দাবিও শেষ ইচ্ছে থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি, এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মোক্ষম উপায়টা কি। আরে ও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে। কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষ এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে শব্দটা শুনতাই রিয়ান রাগান্বিত কণ্ঠে ডাক্তারকে বলে উঠল, নো ডাক্তার, নো, আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল, ও রিয়ান কামন, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কেউকে স্থান দেও, আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় কর, কেউকে 2 মাসের বউ হিসাবে ভাড়া কর আনো। রিয়ান ডাক্তারের এমন কথায় বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত মানে জানা লাগবে না, তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে, ব্যাস কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়ে ও যাবে, তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথায় সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে। কারণ এই ডাক্তারটি রিয়ানদের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামা বলে ও ডাকে, ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। রিয়ান